অনেক বেটা আছে রমজান মাস চলে যায়, ঈদের দিনেও মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, একটা নতুন শাড়ি মাকে দেয় না, একটা লুঙ্গি কিনে আব্বাকে দেয় না। ঈদের দিনে ছেলেকে সাজিয়ে দিয়ে ঈদের ময়দানে যাও, সেই দিনের কথা ভুলে গেলে তোমার বাপ ছেঁড়া জামা গায়ে ঈদের নামাজ পড়েছিল, তোমাকে ছেঁড়া জামা পরাই। ছেলেরে নিষ্ঠুর বেটা, তোর নামাজ বেকার হয়ে যাবে, তোর রমজানের রোজা বেকার হয়ে যাবে, তোর হজ বেকার হয়ে যাবে, তোর যাকাত বেকার হয়ে যাবে। তোর মা বাপ তোর কাছে কিছু চায় না। সকালে একবার উঠে বুড়িমার ঘরে দরওয়াজায় গিয়ে বুকটা ভরে একবার মা বলে ডাকবি। আব্বার হজরার পাশে একবার আব্বা বলে ডাকবি, এতে তোর আব্বা খুশি। এমন ছেলে আছে মা বলে ডাকে না, মা বলে ডাকে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লুকমান পাহাড়ে ৪১টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। লুকমান পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে করে শেষ হয়ে গেল। ও আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ১ তারিখে বেটা ঈসাকে ডাকলেন, ও বেটা ঈসা, আজকে আমরা মায়ের বেটা রোজা রয়েছি বাবা। লুকমান পাহাড়ের গাছের পাতাগুলো শেষ হয়ে গিয়েছে, ইফতারি করে করে আজকে সেহরিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। বাবা ঈসা রে, অন্য পারে চলে যাও, আমাদের ইফতারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো বাবা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে রেখে দিয়ে অন্য পাহাড়ে চলে গেলেন। এমন সময় আল্লাহ পাকে হুকুম হযরত আজরাইল, দেরি করো না, আমার মারিয়ামের সময় হয়ে গিয়েছে। আমার মারিয়াম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লুকমান পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, ও মারিয়াম, আর সময় নাই, মা সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে মা। আল্লাহ নবীর আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই মালাকুল মউত হযরত আজরাইল, আমাকে একটু সময় দাও, কেননা আমার বেটা ঈসা নবীকে নিয়ে এই লোকনার মানে ১ বছর ২ বছর ৪১টা বছর আল্লাহ পাকের ইবাদতে থাকলাম, সারাদিন রোজা,
রাত্রিরে ইফতারি আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গিয়েছে দুটো কচি পাতা আনার জন্য একটু সময় দেওয়া যাবে না? আমার শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনের শেষ দুটো কি কথা হবে না? সম্মুখে কয়েকদিন পরে মায়ের রমাদান, অনেকের গ্যাস বেড়ে যাচ্ছে, অনেকে নিয়ত করে ফেলেছে রোজা কিছুটা রাখবো আর কিছুটা ভাঙবো। যদি আপনি খাঁটি নিয়ত করে নেন আর এর ভিতরে যদি মওত হয়ে যায়, আল্লাহ আপনার নামায় আমানে 1 মাস রমজানের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। এই মওতের গ্যারান্টি আছে। আমি হিজবুল্লাহ এখন ওয়াজ করছি, কাল সকালে তো ইন্টারনেটে খবর আসতে পারে হিজবুল্লাহ নেই, হতে পারে না? ও আল্লাহ দরবারে দাঁড়িয়ে দেখিয়ে লাভ হবে না, টুপি দেখিয়ে লাভ হবে না, এলেম কালাম দেখিয়ে লাভ হবে না। আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার বেশি তাকওয়া রয়েছে, কার অন্তরে বেশি আল্লাহর ভয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা আমাদেরকে সাজাচ্ছি, দেখেন আমরা সাজাই, দুনিয়া দেখাই, কি বক্তা বলে না, পীর সাহেব বলে না, যেই কি আমি হিজবুল্লাহ সাজাচ্ছি, লোককে দেখাচ্ছি। দেখো আমাদের জামা, দেখো আমাদের টুপি, দেখো আমাদের বলার কায়দা, দেখো আমাদের টেকনিক, দেখো। আসে না, আসে না? অনেকে বলে হিজবুল্লাহ শুধু ওয়াজ করে আর কাঁদে। এই তুই কাঁদ, তুই কেঁদে দেখ, তুই কাঁদ, সেই মনটা তুই তৈরি কর। কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ। কাঁদ, তোর জন্য জাহান্নাম হারাম হবে। তোর দিল যদি আল্লাহ আবু জাহেলের মতো শক্ত করে দেয়, কন্দর যত ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কিছু বান্দাকে আল্লাহ কাঁদায়, কিছু কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছা করে কাঁদায়, তাই অনেক বান্দা দেখবেন তাহাজ্জুদ পড়ে, অনেক নামাজ পড়ে, আমল ইবাদত করে, দোয়া করে, কাঁদে, দোয়া কবুল হয় না। আছে না? আছে না? অনেক রাগ করে বলে আল্লাহ হারাম খাই, এত ইবাদত করি, এত আমার কান্না কবুল হয়। আল্লাহ বলে বান্দা রে, তোর কান্নাটা আমার ভালো লাগে, তাই সুবহানাল্লাহ। আমি যদি তোকে এখনই আমার বান্দা, তুই তো আর কাঁদবি না, তোর চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লাগে, প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে একদিন এমন দেওয়া দেবো বান্দা, সেদিন তুই তোর জ্ঞানের বাইরে চলে যাবি। সুবহানাল্লাহ। তুই কাঁদ আমার বান্দা, কাঁদ, আমি আল্লাহ আমার ভালো লাগে, এই জন্য একে একে কাঁদবেন, বসে বসে কান্না আসবে না, একটু কান্না মতো মুখটা পাকা করে দিন, কাঁদবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও, আল্লাহ যে চোখ তোমার ভয়ে কাঁদে। আল্লাহ এমন চোখ দাও যে জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ এমন চোখ দান করো যে তোমার রাসূলের মহব্বত দুনিয়ায় হাসি লোক পাবে, যে ব্যক্তি বেশি কাঁদে এর হিসাব কম হবে, তাড়াতাড়ি আল্লাহ জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও বাউশরের মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, গভীর রাত্রি উঠে পড়ে ওযু করে নিয়ে কাপড় চেঞ্জ করে আল্লাহর বান্দা বান্দি ঘরে এক কোণে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেন। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে চোখটা বন্ধ করে চুপ করে বসে আধা ঘন্টা 10 মিনিট আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আর মনে মনে করে আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার রিজকের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, অনেককে বোবা করেছেন। আল্লাহ যে জবান দিয়ে মাকে মা বলে ডাকতে পারি, বাপকে বাপ বলে ডাকতে পারি, সোনামানিকে নাম ধরে ডাকতে পারি, আল্লাহ এই গভীর রাতে তোমার শুকরিয়া আদায় তোমাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। ও সোনামানিকেরা, আপনার কানা লাগবে না, আমার আল্লাহ নামে এত মজা, চোখ ফেটে পানি এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ করতে করতে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, সোনামানিকে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। আল্লাহর সময় আছে। ও প্রেমিকা কষ্ট দিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, চাষ ক্ষতি হয়ে গিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, ঘরে শুয়ে শুয়ে কেঁদেছে। যে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, ওই আল্লাহর জন্য কবার কেঁদেছে। এই কান্না হয়েছে। ও মেয়েরা, সোনামানিকেরা, চলে যেতে হবে, সময় নাই। কেঁদে নাও বাবা, কেঁদে নাও, গুনার কথা মনে করে কেঁদে নাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছেন আমার ভাইরা। আল্লাহ দরবারে কাঁদেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহর তো দয়া, তোর পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। অসুবিধা হচ্ছে? ও হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, একটু আমাকে সময় দাও, কেননা আমি আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাহাড়ের উপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। শেষ সময় আমার বেটার সঙ্গে কি দুটো কথা হবে না? ও ফাইদা জালু লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইস্তাগদিমুন, 1 মিনিট পীর বলে সময় দেওয়া হবে না, আলেম বলে সময় দেওয়া হবে না, বক্তা সাহেব বলে সময় দেওয়া হবে না, এমএলএ এমপি মন্ত্রী বলে সময় দেওয়া হবে না, ভিখারি বলে সময় দেওয়া হবে না। নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মিনিট সময় দিলেন না। ও হযরত মারিয়াম, আর সময় নাই। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে চলে গেল। আম্মা জান মা মারিয়াম লোখনার পাড়ের উপরে শুয়ে পড়েছে। ও বসুরের সোনারা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে বাবা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের পাশে বসলেন। এসে দেখে আমার আম্মা জান ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ নবী হওয়া সত্ত্বে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমার আম্মা জান আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা আল্লাহর নেক বান্দি, আল্লাহর ইবাদত করতে গিয়ে আমার আম্মা জানের শরীরটা খারাপ হয়ে গেছে। আমার আম্মা জান মনে হয় ঘুমিয়ে রয়েছে। আমি আমার আম্মা জানকে জাগাবো না, আমি আমার আম্মা জানকে ডাকবো না। যদি আমার আম্মা জানের আরামের ঘুম যদি ভেঙে যায়, আমি ঈসা আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। ও ও বেদবিরা, অনেকের বাবা দুনিয়ায় নাই, হায়াতে জিন্দেগিতে মা বাপকে সঙ্গে বেয়াদবি করেছো, আছে না নাই? এই বলো না। অনেক ছেলে আছে মাকে ধমক দিয়ে কথা বলেছে, মাকে ঘাট ধরে বার করে দিয়েছে, মায়ের ছোট একটা ঘর করে দিয়েছিল, লাঠি মেরে ঘর ভেঙে দিয়েছে, মায়ের খাওয়া থালা ধরে টান মেরে বেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই মানুষকে কবরে কি হবে তোমার উপায়? বেশি বেশি মায়ের কবর জিয়ারত করো, আব্বার কবরটা জিয়ারত করো, আর আল্লাহ দরবারে ক্ষমা চাও। আল্লাহ ফেরেশতা দিয়ে আমার বেয়াদবিটাকে ক্ষমা করিয়ে দেন। আছে না? আছে। আল্লাহ পাক ময়দানে হাশরে কয়েকটা বান্দার দিকে আল্লাহ তাকাবেন না, রহমতের নজরে আল্লাহ তাকাবেন। তার মধ্যে একটা হলো যে সব সন্তানেরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, এদের দিকে আল্লাহ তাকাবে না। তোর নামাজ আল্লাহ নেবে না, তোর নামাজ কতটা আল্লাহ নেবে। সুবহানাল্লাহ বলে। ও সোনার রিগিরাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে পাতা নিয়ে এসে আম্মা জানের মাথা ধরে বসে রয়েছে। আমার আম্মা জান আরাম করছেন, আমার আম্মা জানকে জাগাবো না। এদিকে দুনিয়ার মানুষের আফতারি করা হয়ে গিয়েছে। সন্ধ্যা নেমে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে চিন্তা করেন
দুনিয়া মানুষের ইফতারি হয়ে গেল, আমার আম্মা জানকে এবারে আমি জাগাই, আমার আম্মা জান ইফতারি করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মায়ের পায়ের তলে বসে আল্লাহর নবী হয়ে মায়ের পাটা ধরে দাঁড়া দিচ্ছে। জোরে বলুন, জোরে বলে। ঈদের দিনে বউকে নিয়ে শ্বশুর বাড়ি, বউ বলে দিচ্ছে মায়ের পায়ে সালাম করো, বউ অখুশি। শাশুড়ের পায়ে হাত দিতে এই অসভ্য লজ্জা লাগে না, নিজের মায়ের পায়ে হাত দিতে লজ্জা। এই ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুরের পায়ে হাত দিতে লজ্জা লাগে না, বাপের পায়ে হাত দিতে লজ্জা। আমি হিজবুল্লাহ শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিতে নিষেধ করছি না, তারাও তোমার গুরুজন, হাত দিবে, তবে আগে নিজের মা বাপের পায়ে হাত দিয়ে তার করে, তা নাইলে তোর ঘাড়ে বাস পড়েছে। কি তোর ঘাড়ে বাস বাস। কোরআন তো জীবনে শিখে, অন্তত বছরে একটা মাস হাফেজে কোরআনের পিছনে দাঁড়িয়ে একটা খতম শুনবে, এর নসিব তোমার হলো। তোমার মতো হতভাগা হতচ্ছাড়া ঘুম লাগে, ঘুম পায়, জনবের ঘুম পড়াবে, খুব ঘুম লাগে। ইমামে আজমের ঘুম লাগতো না, খুব ঘুমানো শখ, এমন ঘুম আল্লাহ পাড়াবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, তোর আর কেউ জানে না। অন্তত নিয়ামত মাথায় রাখেন, একটা মাস তারাবির নামাজে ইমামের পিছনে দাঁড়িয়ে কোরআন শরীফ শোনেন। আমার মেয়েরা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসছেন, মেয়ে ছেলেরা ইমামে আযমকে দেখে সব পালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন আমি যদি রাস্তা দিয়ে আসি, মেয়ে ছেলেরা কি রাস্তা চুপ করে দাঁড়িয়ে থাকে? এই হুজুর আসছে, কি আল্লাহ, ইমামে আযম আসছেন, গ্রামের মেয়েরা সব বলা করছে, ওই দেখ জগতের বড় ইমাম আসছে। জানিস রাত্রে 500 রাকাত করে নফল নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা ইমামে আযম আবু হানিফা শুনে, ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরেরা মুরিদ বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি তো 300 রাকাত পড়েন, এই মেয়েগুলো 500 বলল কেন? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা শুনে রাখো, বাবা মেয়েগুলো যখন আমি ইমামে আযম আবু হানিফাকে 500 রাকাত নামাজের কথা বলেছে, আজ থেকে আমি ইমামে আযম রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ আদায় করব। এত কষ্ট কিসে? সারাদিন ধান নেড়াও, মাজায় ব্যথা হয় না? মাঝে মধ্যে উঠে দাঁড়া, সারাদিন ধান ঝাড়ো, কষ্ট হয় না? অক্লান্ত পরিশ্রম করে বাড়ি আসো, কষ্ট হয় না? যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ সুস্থ রেখেছেন, ওই আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজে তোমার এত কষ্ট হও, তুমি বান্দা না বাবা?
এই বলো বলো কথা বলো, বান্দা না বান্দর? জবাব দিতে পারবে তো? আমার ভাইজানেরা, সোনামারি খেলা, ও নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় আল্লাহ পাকের জিকিরে থাকেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাহাবা হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি জিকির বলতে কতটা করব? বেশি জিকির আল্লাহ বলেছেন বেশি জিকির করো। জিকির কতটা হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বললাম বেশি জিকির ওকে বলা হয় এত বেশি বেশি আল্লাহ জিকির করো, দুনিয়ার মানুষ তোমাকে যেন পাগল বলে। সুবহানাল্লাহ। গত পরশু জলসা ছিল উলুবেড়িয়া, জলসা করে ফিরে আসছি, এক পাগল হাতে একটা লাঠি, এত বড় বাঁশ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ড্রাইভারকে বলছে আল্লাহর পাগল, সুবহানাল্লাহ বলে। ওকে দুনিয়ার মানুষরা দাম দেয়, ওকে দুনিয়ার মানুষরা দাম দেয় না, ওর দাম কে দেয়? সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনামারি খেলা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সম্মুখে রমজানুল মুবারক মাস তৈরি হন। আল্লাহ এই মাসটাকে আর বিদায় দিতে দেব না। আল্লাহ পাক বেশি বেশি ইবাদত করব, সেহরি খেয়ে ঘুমাবো না, অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে সেহরি পরে তাসবিহ নিয়ে বসে যাব একেবারে আল্লাহ পাকের ফজরের ফরজ নামাজ আদায় করে তারপরে কোরআন তেলাওয়াত করে একটু শোবো। আল্লাহ পাক বান্দাদের জন্য ইবাদতের মাস করে পাঠিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে? এই বলো না, বাউশরের ভাইরা যাবে, করা যাবে? আরে তারাবি পড়ে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, সেহরি একটু আগে উঠে তাহাজ্জুদ করে হয়তো সেহরি করলেন, একটু ভাত খেলেন, একটু খাজুর খেলেন, একটু ফল খেলেন, খেতে খেতে আজানের সময় তাহাজ্জুদ তো পড়ে নিলেন 4 রাকাত। এই যে ট্যানিং এর মাস, সুবহানাল্লাহ বলে, রমজানের মাস মানে ট্যানিং এর মাস, ট্যানিং এর মাস। এই 1 মাস ট্যানিং করবে, এমন হাওয়া দিয়ে নেবেন যেন এই 11 মাস ওর হাওয়া না ফুরবে। সুবহানাল্লাহ। হ্যাঁ কি ভাই, যারা পুলিশ, আর্মি, মিলিটারি, এদের ট্রেনিং হয় না? হয় না? 6 মাস 1 বছর ট্রেনিং হয় না? ওই যে ট্রেনিং দিয়ে ছেড়ে দিল, কি যতদিন চাকরি থাকবে ওই ট্রেনিং চলবে তো, তবে মাঝে মধ্যে ট্রায়াল দিতে হয়। কি রমজানের মাস মুমিনদের ট্রেনিং এর মাস। ও বেজনীরা, না খাওয়া না খেয়ে থাকার রোজা নয়, এটা মাথায় রাখেন। আপনি রোজা করবেন, আপনার হাত রোজা করবে, আপনি রোজা রাখবেন, আপনার চোখ রোজা রাখবে, আপনি রোজা রাখবেন, আপনার জবান রোজা রাখবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখবে। মাথায় রাখতে হবে আমার শরীরের কোন অঙ্গ দ্বারায় যেন গুনাহ না হয়ে যায়। কি অনেকে আছে রোজা রেখেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে,
আছে না? সত্যি করে বলো। আচ্ছা ওই রকম চোর এর মধ্যে থাকলেও থাকতে আসলে আমার খুব মহব্বতের লোক তো। আল্লাহ রোজা রেখেছে লেকিন নামাজ পড়ে, মাগরিব ইফতারি করেছে নামাজ না পড়ে আগে বিড়ি ধরেছে। আসে না? আসে না? তবে আমিও পান খোর, আমার নামাজের পরে ভাবনা দিলে একটা পান দিতে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে লোকমান পাড়ে ৪১ বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম সারাদিন রোজা রাখেন, সারা রাত নফল নামাজ পড়েন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের জন্য ইফতারির কোনো ফল ফুরুট ছিল না। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুই মা বেটা লোকমান পাহাড়ের গাছের কচি পাতা খেয়ে খেয়ে আর সেই ইফতারি করতেন। সুবহানাল্লাহ। এই বাউ শহর এলাকায় ঘুরে দেখবেন এমন একটা বাড়ি খুঁজে পাবেন যে ইফতারি নেই। এই পাওয়া যাবে দুটো ফল নয়, দুটো চপ, দুটো পেঁয়াজি, দুটো মুড়ি থাকে না? থাকে না? আরে এমনও বাড়ি আছে মা বাবা আলাদা খায়। আসে না? বেটা কত ফল ফ্রুট খায় আর জনম দুঃখিনী মা আর বুড়ো বা দুটো মুড়ি একটা চপ চুপ করে বসে আছে। আসে না? বেটা তোর কি সেদিনের কথা মনে নেই? ছোটবেলায় তোর বাপ না তোকে নিজের মুখেরটা বার করে তোকে দিয়েছে। আমার সোনা, আমার বেটা। ওই বুড়ি মা দুটো মুড়ি আর চপ দিয়ে বসে আছে, বা চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে চুপ করে বসে আছে। বেটার বারান্দার দিকে দেখে, ও বেটা রে কত ফল ফ্রুট খাস, আমি বুড়ি মা শুকনো শুকনো মুড়ি। এ ছেলেরা রে, দুনিয়ায় যে মা হারিয়েছে, বাপ হারিয়ে ফেলেছে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, পারবে না। গত বছরের রমজানের আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সারা রমজান শরীফ এমন একটা দিন ইফতারের সময় যায় না, চোখে দুই ফোঁটা পানি ইফতারের প্লেটে পড়ে না। আরে ছেলেরা, তোর রোজা হবে না, তুই তো জাহান্নামী বেটা। রোজার আগে বিবি কত শুনি, শ্বশুর বাড়িতে ছোলা বেসন কি খাজুর ফল ফ্রুট এক ব্যাগ দিয়ে নি। আর যে মা তোকে পেটে রেখেছিল, যে বাপ না খেয়ে তোকে খাইয়েছে, তাকে একটু দিলি রে বেটা। ছেলে শুনে রেখে দে, ওই মা যদি দুনিয়া থেকে চলে যাবে,
কাকে আর দেবে বাবা? মায়ের বারান্দার দিকে ফেলফেল করে তাকাবে, সেদিনে মনে হবে মা বিবির কথা শুনে তোকে দিদি মা। ও ছেলে, ওই দিনে মায়ের কবরের ধারে গিয়ে যদি পাগলের মতো মা মা বলে চিল্লাও, তোমার মা জীবনে বেটা বলে ডাকবে না। ইফতারের পরে আব্বার একটু চা খাওয়া অভ্যাস, বাপ পকেটে হাত দেখে হাত দিয়ে দেখে পয়সা নেই। নিষ্ঠুর বেটা, নিষ্ঠুর ছেলে। ওই বাপ চলে গেলে তোর কাছে আর কেউ হাত পাতবে না। ইফতারির পরে ইফতারির আগে মা বাবাকে দেখে এক দস্তরখানে বসে পড়ো, ছেলে মেয়ে বিবিকে নিয়ে এক দস্তরখানে বসে ইফতারির আগে আল্লাহ পাকের দরবারে যা জানো তাই বলে দোয়া করো। সোনা মানিক জানো না পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে। তোর বুড়ো পাগল বাপ, তোর বুড়ি মা যদি একবার বলে দেয় আল্লাহ আমার বেটার অভাব দিও না আল্লাহ, আমার বেটার কষ্ট দিও না আল্লাহ, আমি হিজবুল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেলাম আল্লাহ তো জীবনে রুজির কষ্ট দেবে না। ও ভুলে দিও না, ভুলে দিও না, মা বাবাকে ভুলে দিও না। তুমি মায়ের সোনা মানি, তোমার কাছ থেকে মা বাপ ভালো মন্দ খেতে চায় না বেটা।